ফাইজা আল্লাহ তাআলা বলেন হাত্তা হাবাবতুহু, যখন কোনো বান্দা বান্দে আল্লাহর কাছের হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসতে শুরু করে দেই। সুবহানাল্লাহ। কে ভালোবাসবে? আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে যদি ভালোবাসে, আরে প্রধানমন্ত্রী যদি কয় আমি আমার রাষ্ট্রের অমুকটারে ভালোবাসি, তাহলে হের হাঁটার সময় কি ফাওয়ার মাটিত লাগবো নি? এবারে আকাশে উড়বো না প্রধানমন্ত্রী আমারে ভালোবাসে? হ্যাঁ, যেই প্রধানমন্ত্রী যাওয়ার সময় নেতা কর্মী করে কইও যাইতে পারে না, এই নেতা এই নেত্রীর কাছের হয়ে গেলে যদি হাঁটার সময় ফা মাটিতে না লাগে, আল্লাহ কি কোনোদিন ক্ষমতা ছেড়ে ইন্ডিয়া ফালাই তুইব নি? কথা কয় না। আল্লাহ কি ক্ষমতা ছেড়ে দেয়া কোনোদিন আমেরিকা ফালাইতে হবে? তাইলে আল্লাহ কোনোদিন পালাবে না। আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। কথা বলেন ঠিক না ঠিক? সেই আল্লাহ তাআলা বলতেছেন আমার কাছের হয়ে যাবে, আমি তাকে ভালোবাসতে শুরু করবো। আল্লাহু আকবার বলে। এবার আল্লাহ যদি ভালোবাসে তাহলে কি লাভ? আল্লাহ তাআলা বলেন ফাইজা আহবাবতুহু কুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি কুনতু ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশী বিহা। রব্বে কাবা বলেন বান্দা যখন আমার কাছের হইয়া যাইবা, যখন আমি তোমারে ভালোবাসবো তো তোমার অবস্থা কি হবে জানোনি? আল্লাহ তাআলা বলেন তখন তোমার অবস্থা হবে তুমি দুনিয়া আখিরাতের বাদশা হইয়া যাইবা। আল্লাহু আকবার। দুনিয়া আখিরাতের বাদশা, দুনিয়ার বাদশা না, দুনিয়ার বাদশা না। কেন? কারণ দুনিয়ার বাদশা যতক্ষণ মস্তদের উপর থাকে ইজ্জতের অভাব হয় না, আবার যখন মসনদের চেয়ারটা লইরা যায় তো বেইজ্জতিরও সীমা থাকে না। কথা কয় না? যেরকম ঠিক না ঠিক? তাইলে দুনিয়ার যারা বাচ্চা হয় সম্মানও আছে, মাঝে মাঝে জুতার বাড়িও আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি যারে ভালোবাসি তারে শুধু দুনিয়ার বাদশা বানাই না, তারে আমি দুনিয়া আখিরাতের বাদশা বানাইয়া দেই। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের বাদশা কারে কয়? একটা ঘটনা বলতেছি, একটা ঘটনা শোনেন। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি আপনারা? কে কে শুনছেন? হাত তুলে দেখেন। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, অনেকে নাম শুনছেন মাশাআল্লাহ। উনি অনেক বড় বুজুর্গ ছিলেন। কেমন? আমাদের সিলসিলার বুজুর্গদের এই যে নাম সাজারা, এটা ওনাকে বাদ দিয়ে উপরে ওঠে না। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ এবং বহুত বড় আলেম ছিলেন। আচ্ছা, উনি বাইতুল্লাহর সফরে যাইতেছেন। কোন সফরে? আল্লাহর ওলি মানুষ তো তো সাধারণ যে রাস্তা বাইতুল্লাহ যাওয়ার, সচরাচর মানুষ যে রাস্তা দিয়ে চলে এই রাস্তা পরিহার কইরা তিনি ভিন্ন আরেকটা রাস্তায় চলাচল শুরু করছেন। সেটা হলো সমুদ্র এবং পাহাড়ের তীরবর্তী রাস্তা। এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড় পর্বত, এই মাঝখান দিয়ে হাঁটা শুরু করছেন। কেন? সাধারণ রাস্তা দিয়া যে রাস্তায় সবাই হাঁটে ওই রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহর ওলিদের সাক্ষাৎ পাওয়া যায় না, কিন্তু পাহাড় এবং সমুদ্রের এই তীরবর্তী যে রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহর ওলিদের সাক্ষাৎ পাওয়া যায় না। আল্লাহর ওলিরা নিরিবিলি নির্জনে ইবাদত করে, এই জন্য তারা চলাচল করে নিরিবিলি নির্জন পথ দিয়া। এই জন্য তিনি মনে করছেন সবাই যে রাস্তা দিয়া যায় ওইটা দিয়া যাবো না, ওই যে যেখানে সফর করলে যে রাস্তা দিয়ে আল্লাহর ওলিদের সাক্ষাৎ পাওয়া যায় ওই রাস্তা দিয়ে চলমু, ভাগ্য ভালো হলে আল্লাহর কোন ওলির সাক্ষাৎ নি পাইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, সফর শুরু হয়েছে। এখন ওনার কাছে কিছু খাবার ছিল, কিছু পানি ছিল। এই চলতে 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 এক সময় এগুলি শেষ হয়ে গেছে। এখন উনি পানির পিপাসা, আপনার ক্ষুধা তো যাই হোক একটু নিবারণ করা যায়, পানি টানি খাইয়াও 2-4 দিন থাকা যায়, বাঁচা যায়। এখন সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটে তো সমুদ্রের পানি হলো লবণাক্ত পানি, এই পানি খাইলে পিপাসা আরো বাড়ে, পিপাসা কমে না। লবণ তো লবণে আরো শুকাই ফেলে কলিজা। এখন সমুদ্রের পানি তো পান করতে পারে না, পানি পাবে কোথায়? উনি তো এই রোডে আর চলে নাই, কোথায় ঝর্ণা আছে, কোথায় মিষ্টি পানি আছে, কূপটুপ আছে কিনা কিছুই জানা নাই। এখন পানি কোত্থেকে পান করবে? তো আশেপাশে তাকায়, কাউকে দেখা যায় না। হঠাৎ করে দেখে পাহাড়ের একবারে চূড়ার উপরে একজন মানুষের মতো নড়াচড়া করতেছে, বোঝা যায়
তো ভাবছে যে এখানে কোনো মানুষ যেহেতু মানুষের মতো নড়াচড়া করে মানুষই হবে, আর মানুষ যেহেতু এই চূড়ার উপরে আছে নিশ্চয় তার কাছে এলাকার মধ্যে কোথায় মিষ্টি পানি আছে পান করা যায় এই খবর থাকতে পারে, অথবা তার কাছেও পানি থাকতে পারে। এই আশায় তিনি আস্তে আস্তে অনেক কষ্ট করে এই পাহাড়ের চূড়ায় উঠছে। উঠা যায় দেখে মাশাআল্লাহ সেখানে নাক সেপ্তা কালো কৃষ্ণাঙ্গ এক যুবক, কিন্তু চেহারা কালো হইল, নাক বোসা হইল, মোটা হইল, কালা কুচকুচা হইল, কিন্তু তার চেহারার মধ্যে একটা মায়া মায়া ভাব, তার চেহারার মধ্যে আল্লাহর নূর চমকানোর ঝলক দেখা যায়। আল্লাহু আকবার। কিছু কালা মানুষ আছে না, কালা হইল দেখলে মায়া লাগে, এরকম আসেনি কোন আছে না? আছে। তো এইরকম তো যাই হোক, তিনি যাইয়া ওই যুবকের সালাম দিছে। কি দিছে? चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। দারুল কোরআন মুহাম্মদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, বাসা বাড়িতে ঘরে অবস্থানরত পর্দানিশীন মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যিনি নেহায়ত ফজল ও করমে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আমাদেরকে আজকের এই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহব্বতের সাথে আল্লাহ পাকের দরবারে সকলেই জবান খুলি কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রব্বুল আলামিনের গোলাম, তিনি আমাদেরকে তার শ্রেষ্ঠ মাখলুক হিসেবে নির্বাচিত করেছেন এবং আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য মনোনীত করেছেন। অসংখ্য অগণিত মাখলুক আছে, এর মধ্যে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করার জন্যই নির্বাচিত করেছেন। আল্লাহর ইবাদত করবে মানুষ এবং জিন জাতি। তাহলে আমাদের মূল কাজ আল্লাহর ইবাদত করা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য নির্ধারিত একটা হায়াত, একটা সময় দিয়েই পাঠাইছেন। এই নির্ধারিত হায়াত এবং নির্ধারিত সময় শেষ হলে পরে আমরা আল্লাহ মোলাকাতে যাব, আল্লাহর সামনে যাব, আল্লাহর সামনে বিচারের মুখোমুখি হব। আমরা কিসের বিচার হবে? এই যে আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য মনোনীত করে একটা হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন। আমাদের এই হায়াত, এই সময় আমরা কোন কাজে ব্যয় করেছি সেই হিসাব নিকাশের জন্য আল্লাহর মুখোমুখি হওয়া লাগবে। তাইলে আমাদের মূল কাজ হলো আল্লাহর ইবাদত করা, আর ইবাদতের জন্য আল্লাহ হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন। সেই হায়াত এবং সময়ের হিসাব আল্লাহ নেওয়ার জন্য ইয়াউমুল হিসাব তথা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিবস আল্লাহ তাআলা ধার্য করেছেন। তাহলে আমরা সকলেই মৃত্যুর মাধ্যমে কবরের যাত্রী হব এবং সেখান থেকে আমরা সকলেই কিয়ামতের মাঠে উত্থিত হব। কিয়ামতের মাঠে আমরা সকলেই সমবেত হব। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সমস্ত বান্দাবান্দীদেরকে 5টা প্রশ্ন করবেন। মোট কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। আপনারা যদি আসলেই যদি একটু লাইগা বসতেন, আপনাদের একটু কষ্ট হইল, প্রথমে একটু কষ্ট হইব, এরপর আবার ঠিক হয়ে যাবে। তবে অসংখ্য অগণিত সওয়াবের মালিক হবেন এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়ার জন্য এটা একটা উসিলা হবে ইনশাআল্লাহ। আপনারা একটু কি কষ্ট করবেন না? একটু সবাই ওনারা সামনে যারা আছে ওনাদের সাথে এসে মিলে বসেন, একটু
ভাই একটু 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 সামনে আসেন, আসেন তো ভাই, একটু একটু সামনে আসেন, আসেন একটু মেহরবানি করে আসেন, একটু মেহরবানি করে। আপনারা যে লাইগা বসেন না, বাতাসটা কম লাগবে, শীত কম লাগবে। আর বাবা আসেন আসেন আসেন, মেহরবানি করে বাবারা, আপনারা একটু কষ্ট মনে করে না আসেন, আসেন। একজন আরেকজনকে না বলি, সবাই নিজে উঠে আইসে বললে আর ঝামেলা হয় না। আমরা হইলো যে বৈশা থেকে আরেকজনকে বললে সে আবার আসতে চায় না, নিজে উঠে আইসে বললে এটা সবচেয়ে ভালো। আলহামদুলিল্লাহ, পরিবেশটা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। এবার একটু কথা শুনি। কিয়ামতের মাঠে যে আমরা উঠব সমস্ত মানুষ আল্লাহর সামনে, আল্লাহ তাআলা আমাদেরকে মোট কয়টা প্রশ্ন করবেন বলেন তো? সবাই বলেন কয়টা প্রশ্ন? 5টা। 1 নম্বর প্রশ্ন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5। আল্লাহর পয়গম্বর ফরমান, কিয়ামতের মাঠে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে 5টা করে প্রশ্ন না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা, চাই মুমিন হোক, চাই মুসলিম হোক, চাই ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই বৌদ্ধ হোক, চাই হিন্দু হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, যত মানুষ আছে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত 5টা করে প্রশ্ন না করবেন, সরকারে নবী বলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনের থেকে কোনো বাপের বেটা কদম নাড়তে পারবে না। কেউ আল্লাহর সামনের থেকে পা নাড়তে পারবে না। আল্লাহ বলবেন, বান্দা দাঁড়াও, কদম নাড়তে পারবে না, এখান থেকে নড়তে পারবে না, নড়াচড়া করতে পারবে না। এ বান্দা দাঁড়াও, আর 5টা করে প্রশ্নের জবাব দিয়া যাও। 1 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, সরকার নবী বলেন, প্রথম প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা। প্রথম প্রশ্ন হলো, আমার বান্দা, তোমাকে যে 60, 70, 80 বছরের হায়াত দেওয়া হয়েছে, এই তোমার হায়াত, তোমার জীবন, তোমার আম্মা আব্বা পরামর্শ করে তোমার কপালে লেখা দেয় নাই? কি বলেন? আমরা কি জন্মের পরে মা বাবা পরামর্শ করছে যে আমরা এই ফোলাটা যে হইলো আল্লাহ দিল, এরে দুনিয়াতে কত বছর রাখা যায়, আসেন পরামর্শ করে এর একটা হায়াত আমরা ঠিক করি? আম্মা আব্বা দাদা দাদি বয় মুরব্বীরা মিলে পরামর্শ করে কি হায়াত ঠিক করছেন? না আল্লাহ তাআলা হায়াত লিখে দিছেন? বলেন মাশাআল্লাহ, আল্লাহ লিখে দিছেন। তাহলে হায়াত মা বাবা নির্ধারণ করে নাই, আত্মীয় স্বজন নির্ধারণ করে নাই, নাকি সরকার নির্ধারণ করে দেশের নাগরিককে কে কয় বছর বাঁচবে? এই হায়াত এটা কি হাসপাতাল থেকে দেয়, ডাক্তাররা দেয়, সরকার দেয়, ইউনিয়ন অফিস থেকে দেয়? তাহলে এটা যেই অফিস থেকে দেয় এটা হলো আরশে আজিম। আল্লাহ তাআলা মানুষের হায়াত নির্ধারণ করেন। তো আল্লাহ বলবেন, হায়াত তো আমার দেওয়া, আমি দিছি, এবং এটা কোন কাজে ব্যয় করবা সেই পথও আমি নির্দেশ করে দিছি, কোরআন দিছি, এবং এই কোরআন তোমাদেরকে বুঝানোর জন্য আমি আমার রসুল পাঠাইছি। তাহলে আমার রসুল বুঝাই দিছেন তোমাদের হায়াত কিভাবে কাজে লাগাইতে হবে, কোন পথে ব্যয় করবা, কোনটা করবা, কোনটা করবা না, কোন পথে যাবা না, এই সব তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। অতএব আমি যে কোরআন দিলাম, কিতাব দিলাম, নবী দিলাম, এই কোরআন এবং নবীর কথা মতো তোমরা আমার দেওয়া হায়াতকে ব্যয় করছো কিনা আমার বান্দা জবাব দিয়া যাও। আচ্ছা, আমাদের সবার কাছে 60, 70, 80 বছর যার যত বয়স হয়েছে, আমাদের প্রতিটা দিনের হিসাব নিকাশ আছে? আমাদের কাছে আছে? আমরা কি করছি? তো হিসাব দিব কিভাবে? হিসাব তো চাইবে আমাদের কাছে, আল্লাহর কাছে তো লিখা আছে, ঠিক আছে, ওই লিখা অনুযায়ী আল্লাহ আমাদেরকে বলবে তোমার হিসাব তুমি দাও। তো আমরা কি হিসাব দিব? আমাদের তো হিসাব নাই। তাহলে এই প্রথম প্রশ্নটা তো আমরা তো এখানে তো আল্লাহর কাছে আটকাবো, আল্লাহর কাছে গ্রেফতার হব, আমাদের কাছে হিসাব নাই, আমরা হিসাব রাখি নাই। তো আল্লাহ তাআলা বলবেন হিসাব দিয়া যাও, এরপরে সামনে আগাও। তো হিসাব তো নাই, তাহলে এই প্রথম প্রশ্নও আমরা আল্লাহর হাতে ধরা। দ্বিতীয় প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। সরকার নবী বলেন, রব্বে কাবা বলবেন, আমার বান্দা তোমার 70-80 বছরের হায়াতের ভিতরে
তোমার এই যৌবন নামক একটা স্পেশাল হায়াত দিছিলাম, যে যৌবনকালটা ইচ্ছা করলে তুমি শুধু যৌবনের ইবাদত দিয়া আমি আল্লাহর জান্নাতের মালিক বইনা যাইতে পারতা। তোমাকে যৌবন দেওয়া হয়েছে। কেন যৌবন দেওয়া হয়েছে? তোমার যৌবনকে আল্লাহর পথে, ইসলামের পথে কাজে লাগাইয়া তুমি আল্লাহকে রাজি করবা, আল্লাহর নারাজি থেকে বাঁচবা, জাহান্নাম থেকে বাঁচবা, তুই জান্নাতের মালিক বনবা। হায়াত তোমাকে, যৌবন তোমাকে এই জন্য দেওয়া হয় নাই যে তোমার পেশি শক্তি, যৌবনের শক্তি কাজে লাগাইয়া আরেকজনের বাড়ি দখল করবা, আরেকজনের দোকান ভেঙে দিবা, নেতার কথায় আরেকজনের উপর আঘাত করবা। তোমাকে এই জন্য যৌবন দেওয়া হয় নাই। তোমাকে যৌবন এই জন্য দেওয়া হয় নাই যে তোমার জওয়ানি আছে, শক্তি আছে, তুই লাঠি নিয়া আরেকজনের মাথা ফাটাই দিবা, তো লাঠি নিয়া আরেকজনের জমি দখল করবা, পুকুর দখল করবা, দোকান দখল করবা, ফ্ল্যাট দখল করবা, মার্কেট দখল করবা, আরেকজনের ঘর ভেঙে দিবা, তোমার নেতার কথায় আরেক নেতার মাথা ফাটাইবা। এই জন্য জওয়ানি দেওয়া হয় নাই। জওয়ানি কেন দেওয়া হয়েছে? এই জওয়ানি আমি আল্লাহর পথে ব্যয় করবা, আমার ইসলাম প্রতিষ্ঠার জন্য ব্যয় করবা, আমার কোরআনের রাজ কায়েমের জন্য ব্যয় করবা, আমি আল্লাহকে রাজি করবা, আমার জান্নাতের মালিক হইবা। এই জন্য জওয়ানি দেওয়া হয়েছে। ঠিক না ভাই? হ্যাঁ, জওয়ানি তো এই জন্য দেওয়া হয়েছে। এই জওয়ানি এই পেশি শক্তি আর বাহু শক্তি কাজে লাগাইয়া মানুষের উপর জুলুম করার জন্য, অন্যায় করার জন্য, অবিচার করার জন্য, অত্যাচার করার জন্য দেওয়া হয় নাই। কিন্তু আমরা তো এগুলি করিনি, করি এগুলি। তো আল্লাহ তাআলা এই জওয়ানির হিসাব চাইবেন, এই যৌবনের হিসাব আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নিবেন, অবশ্যই নিবেন। সুতরাং জওয়ানি আছে মানে একটা কিছু এরকম না। জওয়ানি আছে মানে এই জওয়ানি দিয়ে আল্লাহর ইবাদত করতে হবে, রাতকে রাত আল্লাহর ইবাদতে কাটাইতে হবে, নামাজে কাটাইতে হবে, তারপরে সেজদার মধ্যে কাটাইতে হবে, তেলাওয়াতের মধ্যে কাটাইতে হবে। ইসলাম প্রতিষ্ঠার জন্য কোনো ডাক আসলে, জিহাদের প্রয়োজন হইলে সেই জিহাদে জওয়ানি খরচ করতে হবে। এইভাবে আমার জওয়ানি হিসাব তৈরি করতে হবে আমাকে, কারণ আমার জওয়ানির হিসাব আল্লাহ নেওয়ার জন্য কিয়ামতের মাঠ কায়েম করবেন। সেখানে অন্য কিছু না, সেখানে হায়াতের হিসাব দাও, তোমার যৌবনের হিসাব দাও। তো যৌবন মানি মস্তি না, যৌবন মানি রং তামাশা না, যৌবন মানি হলো আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত। ঠিক কিনা বলেন? কারণ যারা বৃদ্ধ মানুষ, যারা বয়স্ক আছেন, আপনারা তো বুঝেন যে বয়সের এই ভারত্ব এটা এতটা নিজের জন্য একটা বোঝা যে ঠিক মতো হাঁটা যায় না, হাঁটতে কষ্ট, এই বিছনায় উঠতে কষ্ট, বিছনা থেকে নামতে কষ্ট, টয়লেটে যাইতে কষ্ট, টয়লেট সাইরা উঠতে কষ্ট, তারপরে কত ধরনের অসুবিধা। লম্বা সময় নামাজে দাঁড়াই থাকা যায় না, রুকুতে ঠিক মতো যাওয়া যায় না, মাজায় ব্যথা থাকে, আবার রুকু থেকে উঠলে মাজাটা ধরে যায়, কত সমস্যা ইবাদতের। কিন্তু একজন জওয়ান যদি ইচ্ছা করে তো সারা রাত আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করতে পারে। একটা যুবক যদি ইচ্ছা করে তো সারা রাত সে রুকু অবস্থায় থাকতে পারবে। একটা যুবক যদি ইচ্ছা করে তো সারা রাত আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকতে পারে, কোনো অসুবিধা নাই। ঠিক কিনা বলেন? তো এই জন্য জওয়ানি তো এই জন্য দিছে, এই জন্য দেওয়া হয়েছে। তো আল্লাহ বলবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমার বান্দা তোমাকে যৌবন দেওয়া হয়েছে কেন? কারণ তোমার হায়াতের কিছু সময় এমনি এমনি কেটে গেছে যখন তুমি ইবাদত বন্দেগী করো নাই। যারা ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, এদের উপর কি কোনো ইবাদত আছে? বালেগ হওয়ার আগ পর্যন্ত কি নামাজ ফরজ হয়? তাহলে বালেগ হওয়া পর্যন্ত যে 10 বছর, এই 10 বছর তো ফাও এমনি গেল, কোনো ইবাদতই করলাম না। কি ভাই? আবার বার্ধক্য যখন আসবে, বার্ধক্যে ইবাদত আছে কিন্তু পরিপূর্ণ করা যায় না। ভাই রুকুতে ঠিক মতো কি যাওয়া যায়? সেজদায় যায় কি ঠিক মতো থাকা যায়? যায় না। এরপরে অতিরিক্ত অনেক ইবাদত আছে, ইবাদতকে সুন্দর করে করতে হয়, করা যায় না। অনেক বৃদ্ধ মানুষ হজে যায়, হজ করতে যায়, জীবনে একবার একটা ফরজ, এইটা বেড়ায়, এই আল্লাহর ঘর তওয়াফ করবো এই ক্ষমতা বেড়ে নাই, খাড়াইতেও পারে না, হুইল চেয়ার দিয়া ঠেলে। এবারের ইবাদত আরেকজনে করে দেওয়া লাগে। ইবাদতের কোনো মজা আছে? মজা আছে? মজা নাই। তাহলে বার্ধক্যকালের ইবাদত আছে
কিন্তু ইবাদতের মধ্যে পূর্ণতা নাই, মজা নাই, স্বাদ নাই। ঠিক না? ঠিক না? এই জন্য আল্লাহ বলবেন আমি তোমারে জোয়ানি দিছি, এই জন্য তোমার হায়াতের কিছু সময় যেমনি এমনি কেটে গেছে, এটা লস হয়ে গেছে। আবার হায়াতের শেষে একটা সময় আসতেছে দুর্বলতার সময়, যখন তুমি লম্বা সময় সবলতার সাথে আল্লাহর ইবাদত করতে পারবে না। এখন জোয়ানি দিছি তোমার, ওই জোয়ানকালে জোয়ানির ইবাদত বাড়ায়া করবা, ভালোভাবে করবা, এমনভাবে যৌবনকালে ইবাদত করবা, শৈশবকালের সময় যে ইবাদত ছাড়া কাইটা গেছে যেন ওইটাও পোষায়া যায়। আবার বার্ধক্যকালে যে একটু দুর্বলতার সময় আসতেছে, ঠিক মতো ইবাদত করতে পারবা না, ওইটাও যেন যৌবনের কালের ভিতর তুমি ইবাদতটা পোষায়া নাও। তাহলে যৌবন আরেকজনের উপর জুলুম করার জন্য, অন্যায়ের জন্য, নেতার কথায় জোর জুলুম করার জন্য না। যৌবন দেওয়া হয়েছে আমার হায়াতের দুইটা সময়ে আমার ইবাদত ঠিক মতো হয় না, ওইটার ক্ষতি যাতে আমি পোষায় নিতে পারি, লম্বা সময় ইবাদত করে, এই জন্য জওয়ানি দেওয়া হয়েছে, যৌবন দেওয়া হয়েছে। তো আল্লাহ হিসাব নিবেন, কিন্তু আমাদের তো যৌবনের হিসাব নেই। যৌবনে তো আমরা ঠিক মতো মসজিদেই আসি না, অতিরিক্ত এই ইবাদত কইরা আমরা যে ক্ষতি পূরণ করব, পোষাবো, এটা তো দূরের কথা, জওয়ানির ইবাদতটাই তো ঠিক মতো করি না। ঠিক কিনা ভাই? কিন্তু আল্লাহর কাছে হিসাব তো দিতে হবে, হিসাব তো দেওয়া লাগবে। 3 নাম্বার প্রশ্ন করবেন আল্লাহ তাআলা, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তৃতীয় প্রশ্ন মাল সম্পর্কে, সম্পদ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা তুমি তো মালদার ছিলা, মালের মালিক ছিলা, সম্পদশালী ছিলা। আমার বান্দা কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের সামনে জবাব দিয়া যাও, এত এত সম্পদের পাহাড় যে তুমি গড়েছো, এত সম্পদশালী হয়েছো, বিঘায় বিঘায় কানি কানি তোমার জমিন, বিশাল বড় বাড়ির মালিক, এখানে জমি, ওখানে জমি, এখানে ব্যবসা প্রতিষ্ঠান, ওখানে মার্কেট, এত এত সম্পদের মালিক তুমি হয়েছো। গাড়ির অভাব নাই, প্রজেক্টের অভাব নাই, কোম্পানির অভাব নাই, গার্মেন্টসের অভাব নাই। আমার বান্দা আজ কিয়ামতের মাঠে জবাব দিয়া যাও, এত সম্পদের মালিক তুমি কোন পথে হয়েছো, হালাল পথে নাকি হারাম পথে? আমার বান্দা জবাব দিয়া যাও, এগুলি কি সব হালাল পথে কামাই করছো না হারাম পথে? তোমার এই সম্পদের মধ্যে গরিবের রক্ত চোষা পয়সা আছে কিনা, সুদের টাকা আছে কিনা, ঘুষের টাকা আছে কিনা, বোনের অংশ আছে কিনা, ফুফুর অংশ আছে কিনা, আত্মীয় স্বজনের অংশ আছে কিনা, তোমার ভাই একটা দুর্বল ছিল তার অংশ আছে কিনা, ভাই মারা গেছে, ভাইয়ের সন্তান ছিল এতিম, তাদের অংশ আছে কিনা? জবাব দিয়া যাও। জবাব দেওয়া লাগবে নি বলেন? কিন্তু আমাদের সম্পদে যেগুলি বললাম এগুলি থাকে কি থাকে না? ফুফুর সম্পদ আমাদের সম্পদে থাকে কি থাকে না? বোনের অংশ জোর কইরা কিছু দিয়া বিদায় কইরা বাকিটা আমাদের সম্পদের মধ্যে থাকে কি থাকে না? এবং যদি কোনো ভাই দুর্বল থাকে, গরিব থাকে, মারা যায়, পেশি শক্তি নাই, আমি ভাই বড়, আমার রাজনৈতিক শক্তি আছে, এবং ছোট ভাইয়ের সম্পদকে কুক্ষিগত করে খাওয়া, এই অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। কোন বাপের বেটা আল্লাহর সামনে জবাব দেওয়া ছাড়া এক কদম নড়তে পারবে না। আল্লাহ বলবেন দাঁড়াও, জবাব দিয়া যাও, এরপরে সামনে আগাও। দাঁড়া বেটা, কাটটা খাইয়া সম্পদের পাহাড় গড়ছ, গাড়ি হাঁকাইছ, বাড়ি বানাইছ, ফ্ল্যাট মানুষকে দেখাইছ, ওই যে ওইটা আমার, ওই যে রাস্তা পর্যন্ত যা দেখেন সব আমার, এদের সব আমার, সব তোমার। এই তোমার বাপের টাকা দিয়ে হালাল টাকায় না হারাম টাকায়? জবাব দিয়া যাও, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। লাগবে কিনা বলেন? 4 নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, ওয়াফিমা আনফাকাহু। আমার বান্দা তুমি সম্পদ গড়েছো, তুমি সম্পদের মালিক হইছো, তুমি শিল্প কলকারখানার মালিক হয়ে গেছো। আমার বান্দা এত তো সম্পদ যে তুমি কামাইলা, আমার বান্দা জবাব দিয়া যাও, এই সম্পদগুলি তুমি কোন পথে ব্যয় করলা? ইসলাম প্রতিষ্ঠার পক্ষে, মুসলমানদের কল্যাণের পক্ষে, নাকি ইসলাম ধ্বংস করার পক্ষে? কোন পথে ব্যয় করছো? আমার সন্তুষ্টির পথে না আমার নারাজির পথে? হালাল পথে না হারাম পথে? কোন পথে সম্পদ জমা করছো আর খরচ করছো, এই হিসাব আমি আল্লাহর সামনে দেয়া যাও। তাহলে সম্পদ শুধু
কামাই করলে হবে না, এবং সম্পদ শুধু ব্যয় করলেই হবে না, কামাইও করতে হবে হালাল পথে, এবং এটার খরচও করতে হবে হালাল পথে। ঠিক কিনা, ঠিক না বলেন? ব্যয় করি, আমাদের সম্পদ তো হারাম পথে ব্যয় হয়। আমাদের সম্পদ হারাম পথে ব্যয় হয় কি হয় না বলেন? আপনি দুই একটা আমি দেখাই। মনে করেন এই সিগারেট, এটা তো একটা নেশা। এখন এই সিগারেটের জন্য যা টাকা ব্যয় করলাম, এটা হালাল না হারাম? আপনারা বলেন। হারাম। আচ্ছা, তারপরে এই নেশা, অন্যান্য নেশা, মটর, এই ফুটটা, বাবা, ইয়াবা, ট্যাবলেট, আরো যা আছে, এগুলি কিনতে যে টাকা খরচ হয়, তারপরে মোবাইলে গেম খেলে কেমন, জুয়া খেলে কেমন, এই যে এই খেলাধুলার জন্য যে খরচ, তারপরে নাজায়েজ যত এই এমবি কিনে টাকা দিয়া, এরপরে গান শুনে, তারপরে নাটক দেখে, তারপরে সিনেমা দেখে, এই যে টাকা খরচ হইতেছে এমবির টাকা, তাহলে এগুলিকে হালাল পথে না হারাম পথে? তারপরে আরেকটা দেখেন, কমন জিনিস, নামাজি, নামাজ পড়ে কিন্তু শেভ করে, দাড়ি কাটে। আচ্ছা, দাড়ি রাখা হইলো ওয়াজিব, বলেন দাড়ি রাখা কি? কাটা হইলো হারাম, দাড়ি কাটা কি হারাম, নিষেধ, নাজায়েজ। তাহলে এই যে দাড়ি কাটলাম, এ কাটার জন্য ব্লেড কিনলাম, অথবা সেলুনে যাইয়া 20 টাকা, 50 টাকা, 80 টাকা ফোম শেভ, এই শেভ, ক্রিম শেভ, কত শেভ আছে, এক এক শেভের এক এক রেট। এই যে টাকা আমি খরচ করলাম, এই খরচটা কি হালাল পথে না হারাম পথে বলেন? এই হারাম পথে। এটা বুঝছেন না আপনারা? তাহলে হারাম পথে ব্যয় করার অনেক সুরত আছে। আমরা অনেক ইমানদাররা, নামাজিরাও হারাম পথে টাকা ব্যয় করি, আছে না নাই বলেন? কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা দাঁড়াও, জবাব দিয়া যাও, দিয়া যাও। এ টাকার মালিকও তোমাকে যেমনে হোক, আমি আল্লাহ তোমার টাকার মালিক বানাইছি। আমার দেওয়া সম্পদ কোন পথে ব্যয় করছো, আমার বান্দা দাঁড়াও, জবাব দিয়া যাও। আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে, লাগবে কিনা বলেন? 5 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা বলবেন, ওয়াফিমা ওয়া মাজা আমিলা ফিমা আলিমা। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা, তোমার কাছে যেই পরিমাণ ইলম ছিল, ইলম অনুযায়ী তুমি কি পরিমাণ আমল করেছো, জবাব দিয়া যাও। তোমার কাছে ইলম ছিল, ইলম অনুযায়ী কি পরিমাণ আমল করেছো, জবাব দিয়া যাও। বাহ্যিকভাবে মনে হয় এই প্রশ্নটা আলেমদেরকে করবে, কারণ তাদের কাছে না ইলম আছে, কোরআনের ইলম, সুন্নাহর ইলম, কিতাবের ইলম তাদের কাছে আছে। আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা এখানে বুখারী শরীফের ইলমের কথা বলে নাই, এখানে জালালাইন শরীফ কিতাবের ইলমের কথা বলে নাই। এখানে কোন ইলমের কথা বলছেন? অর্থাৎ হালাল হারাম সম্পর্কে, জায়েজ নাজায়েজ সম্পর্কে যার কাছে যতটুকু ইলম আছে, ওই ইলম সম্পর্কে কতটুকু আমল করেছেন, ওই ইলমের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওই ইলমের কথাই রাসূল বলেছেন। অর্থাৎ আমরা যারা বিভিন্ন গুনার কাজে লিপ্ত আছি, কেউ সুদ খাই, কেউ ঘুষ খাই, কেউ জেনা করি, কেউ মদ পান করি, বলেন দেখি যে ব্যক্তি জেনা করে সে জানে না যে জেনাটা গুনাহ, জানেনি বলেন? এই যে জানে এটা গুনাহ, এটা একটা ইলম। আচ্ছা, জমিনে গেলাম আমি, তো জমিনে তো বছর বছর একটু চাষবাস করতে হয়, তো চাষবাস করার সময়, জমিনকে নিংড়ানোর সময়, জমিনকে চাষ করার সময় আমি মনে করেন যে লাইলের কাছে এমনভাবে গেইসা একটা দিলাম, লাঙ্গল ঠেলা দিলাম, যাতে আমার জমিনের মাটি উল্টায়, আর লাইল যেটা আইল এটার উপর দিয়ে হাতে, এইটারও কিছু অংশ আইসা গেল। ইচ্ছা হইল যে আমার জমিনটা একটুনি বাড়ে, 1 ইঞ্চি বাড়ে। আচ্ছা, এটা হালাল না হারাম বলেন? এই কাজটা যে বেড়ায় করে, এ বেড়ায় একেবারে দুধের দোয়া, বেড়ায় কিচ্ছু জানে না যে এটা হারাম নাকি না, যাই নেই করে। কথা বলেন আমার সাথে, উনি কি জানেনি এটা যে হারাম? এই লাইল ঠেলা, সীমানা ঠেলা, বাড়ির সীমানা হোক, দোকানের সীমানা হোক, ক্ষেতের সীমানা হোক, এই চতুর্দিকে একটু ধাক্কানো, এটা যে হারাম, এটা যে ফরের হক, এর জন্য যে কিয়ামতে জবাব দিতে হবে। আসলে কি এবার না জান্না ঠেলে না জান্নেই ঠেলে? এইটাই আল্লাহ জিজ্ঞেস করবে। তুমি তো জানতা, এই ইলম তোমার কাছে ছিল, আমার কি করেছো? জবাব দাও, জবাব দাও। কাটটা খাইছো, কাটটা মারছো, জবাব দিয়া যাও। যে ব্যক্তি একটা সুন্দরী নারী দেখলে তাকায়, সেও জানে এ তাকানোটা হারাম, এ তাকানোটা হারাম। এর জন্য আল্লাহ তাআলা চোখের মধ্যে গরম গলিত সীসা ঢাইলা দিবেন কিয়ামতের মাঠে।
এরপরও আমরা যে তাকাই, তাহলে যে তাকায় সে যাই না শুই না তাকায়, যে সুদ খায় সেও যাই না শুই না খায়, যে গোশ খায় সেও যাই না শুই না খায়, যে মদ পান করে সেও এটা হারাম এটা যাই না শুই না খায়, যে ব্যক্তি জেনা করে জুলুম করে সেও জানে এই দুইটা হারাম। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা তোমার কাছে ইলম ছিল এই কাজগুলি হারাম, কিন্তু তুমি যাই না শুই না করলা। এই যে তোমার কাছে ইলম ছিল, এলে বলো যে কতটুকু আমল করছো আমার বান্দা, জবাব দেওয়া যাও। তাইলে 5টা প্রশ্ন, 5টা প্রশ্ন আমাদের জন্য বিপদ। 5টা প্রশ্নের জবাবই আমরা আল্লাহকে দিবার পারবো না। কথা বলেন ঠিক না বে ঠিক? আবার যেই মাঠে দাঁড়ায়া আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ওই মাঠটাও কেমন হবে আল্লাহ তাআলা বলেন। এই মাঠটাও এরকম স্বাভাবিক না যে আল্লাহ তাআলা এরকম একটা চেয়ার থাকবে, আল্লাহ তাআলা বসবে একটা স্টেজে, আর সবাই শান্ত মতো একবারে নিজে ফাটি বিষয় দিবে, এটা কত শাল টাল গায়ে দিয়া রুমাল টুমাল লাগাইয়া কান টুপি মাফলার লাগাইয়া একবার আরামসে সবাই একেবারে বসে থাকবে। এত সোজা না, এত সোজা নেই। কিয়ামতের মাঠটা কি এত নীরব, এত সুন্দর, এত শান্তি, এত আরাম? না। কিয়ামতের মাঠ কেমন? আল্লাহ রাসূল বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা কিয়ামতের মাঠে মানুষগুলি কেমনে উঠবে তুমি জানোনি? কিভাবে? রাসূল বলেন, কিয়ামতের মাঠে মানুষগুলি যখন উঠবে, কোনো মানুষের পায়ের ভিতর জুতা থাকবে না, পরনে কাপড় থাকবে না, কোনো পুরুষের মহিলার খতনা থাকবে না। অর্থাৎ মায়ের গর্ভ থেকে যে যেইভাবে দুনিয়াতে আসে, যেমন জুতা ছাড়া, পোশাক ছাড়া, মুসলমানি করা ছাড়া, ঠিক তেমনি কবর থেকে হাসরের মাঠে সবাই উঠবে, জুতা কাপড় কিছুই থাকবে না। এটা শুই না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো মহিলা মানুষ, তো তিনি একটু শরম পাইলেন, লজ্জা পাইলেন। হায় হায়, কয় কি আমরা নারীরা, এ নারীরাও কি উলঙ্গ উঠবো নাকি? অর্থাৎ নারীরা উলঙ্গ উঠাটা এটা একটা শরমের কথা না? আচ্ছা, পুরুষদের তো শরম মহিলাদের তুলনায় একটু কম, আর আমাদের মা বোনদের শরম লজ্জা এগুলি আমাদের থেকে একটু বেশি আছে না ভাই? একটু বেশি আছে। তো এই হিসাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি একটু লজ্জা পাইলেন যে আমরা নারীরাও পুরুষেরাও এই সবাই একসাথে একই মাঠে উলঙ্গ উঠবো। আল্লাহর পয়গম্বর কি বলে শোনেন। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা আল আমরু আশাদ্দু মিনহু, আয়েশা বিষয় বড় মারাত্মক, তুমি সেখানে উলঙ্গ উঠবা, আমি সেখানে উলঙ্গ উঠবো, কিন্তু এটা লজ্জার কোনো বিষয় না। কেন? কারণ তুমি যে আয়েশা উলঙ্গ উঠবা, আমি যে উলঙ্গ উঠবো, আয়েশা রে সেদিন কারো উলঙ্গপনা কেউ দেখবে না। কেন দেখবে না? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা কেন দেখবে না জানো? কি কারণে দেখবে না জানো? রাসূল বলেন, আল্লাহ তাআলা কিয়ামতবাসীকে উদ্দেশ্য করে একটা আওয়াজ দিবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কি? আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন। এই সর্বপ্রথম আল্লাহ তাআলা কিয়ামতবাসীকে উদ্দেশ্য করে একটা আওয়াজ দিবেন। আল্লাহ তাআলার সর্বপ্রথম কথা হলো, আইনাল মুতাকাব্বিরুন ওয়া আইনাল জাব্বারুন। এ দুনিয়ার অহংকারী দাম্ভিক রাজা বাদশারা কোথায় দাঁড়াও? দুনিয়ার স্বৈরাচার বদমেজাজি রাজা বাদশারা কোথায় দাঁড়াও? যাদের ক্ষমতার কারণে মানুষ তাদের সামনে দাঁড়ায় কথা বলতে পারে নাই, যাদের ক্ষমতার কারণে মানুষ তাদের ন্যায্য দাবি পর্যন্ত তাদের কাছে চাইতে পারে নাই, যাদের ক্ষমতার কারণে তারা যখন রাস্তা দিয়া চলতো তো জনগণের পথঘাট বন্ধ করে দেওয়া হইতো। আমাদের দেশে এমন সিস্টেম আছে না নাই? বড় বড় নেতারা যাবে, বড় সরকার যাবে, অমুক মন্ত্রী যাবে, টন্ত্রী যাবে, এই জন্য রাস্তা বন্ধ, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, মানুষের গাড়ি দাঁড়িয়ে আছে, যার খুব প্রয়োজন বাড়ি যাওয়া সেও দাঁড়িয়ে আছে। কেন? ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকা লাগে। এই দিক দিয়ে নেতা যাবে, নেতার এত পাওয়ার, সব মানুষের রাস্তা বন্ধ, রোগীর রাস্তা বন্ধ, অ্যাম্বুলেন্সের রাস্তা বন্ধ, সব বন্ধ। যেই মানুষের ভোটে এবারে নেতা হয়েছে, এদেরকে কষ্ট দিয়ে দাঁড় করে রেখা এরপরে হেবারে যাবে, এবারে ফাওয়ার। এরকম ফাওয়ার ওলা আছে না নাই? কথা কোন আছে না নাই? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবে, এই ফাওয়ার ওলাটি কোথায় একটু দাঁড়াস না তো করে একটু চাই। কোন ফৈন্যের ভূতে দাঁড়াইব না সেদিন। কথা কোন কোন নেতা দাঁড়াবে? আমেরিকারটা দাঁড়াবে? এই ইন্ডিয়ারটা দাঁড়াবে?
দাঁড়াবেনি, কিন্তু এখন তো খুব পাওয়ার, এখন এদের খুব পাওয়ার, রাশিয়ার পাওয়ার, ব্রিটেনের পাওয়ার, আমেরিকার পাওয়ার, তারপরে ইতালির পাওয়ার, জাপানের পাওয়ার, জার্মানের পাওয়ার, আমগো ভাষার পাওয়ার দেখায়নি, তারা পাওয়ার দেখায় না। এখন দুনিয়াতে পাওয়ার দেখাইতেছেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনাল মুতাকাব্বিরুনা ওয়া আইনাল জাব্বারুন। রব্বে কাবা বলবেন পৃথিবীর দাম্ভিক অহংকারী স্বৈরাচারী রাজা বাচ্চারা কোথায় দাঁড়াও? কেউ তো দাঁড়াবে না। আল্লাহ তাআলা দ্বিতীয় প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম। রব্বে কাবা বলবেন এ দুনিয়ার বাচ্চারা, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার নেতারা, ভালো করে একটা প্রশ্নের জবাব দাও। তোমরা দুনিয়াতে কেউ আমেরিকার ভিতর ক্ষমতা দেখাইছো, কেউ রাশিয়ার জমিনে ক্ষমতা দেখাইছো, কেউ ইন্ডিয়ার ভিতরে ক্ষমতা দেখাইছো। আজকে বলো দেখি আমার বান্দা বান্দিরা, আজকের দিনের কিয়ামতের ক্ষমতার মালিক কে? আজকের ক্ষমতার মালিক কে? আজকের ক্ষমতাটা কার? কে আজকের দিনের মালিক? আজকের বাচ্চাটাকে বলো দেখি। কেউ এই প্রশ্নেরও জবাব দিবে না। এই প্রশ্নেরও কেউ জবাব দিবে না, বরঞ্চ সমস্ত মানুষগুলি আস্তে আস্তে ভীত সন্ত্রস্ত হইয়া আস্তে আস্তে মানুষের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন আজকের বাদশাহী কার, আজকের রাজত্ব কার? আল্লাহ তাআলা জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা যখন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের ক্ষমতা, আজকের দিনের রাজত্ব এমন একজন মালিকের, এমন একজন অধিপতির, যিনি একক ক্ষমতার মালিক, যিনি রাজাধিরাজ, যিনি বড় শক্তিধর ক্ষমতাধর, যিনি মহাপরাক্রমশালী, যিনি বড় রাগান্বিত, যিনি বড় ক্রোধান্বিত। সরকারে নবী বলেন আয়েশা, এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ বড় রাগান্বিত, আল্লাহ বড় ক্রোধান্বিত। আজকে এমন একজন মালিকের ক্ষমতা, যিনি বড় রাগান্বিত আর বড় ক্রোধান্বিত, যিনি মহাপ্রতাপশালী আল্লাহ। এই কথা শোনার সাথে সমস্ত পয়গম্বররা বুঝে ফেলবে আজকের অবস্থা স্বাভাবিক নাই, আল্লাহ আজকে বড় রাগান্বিত হইয়া গেছেন। আজকে আল্লাহ বড় রাগ। কেমন রাগ? ওই দিন কারো উপর, কারো মধ্যে রাগ থাকবে না। ওই দিন কারো মধ্যে, দুনিয়াতে মানুষের মধ্যে, আমাদের মধ্যে রাগ আছে না নাই? কথা বলেন। রাগ যদি না থাকতো, এত ঝামেলা, এত মারপিট, এত দাঙ্গা হাঙ্গামা, রাগ না থাকলে হইতো নি? বলেন না, রাগ আছে দেখা হয়। তাইলে আমাদের মধ্যে রাগ আছে, কুকুরের মধ্যেও রাগ আছে, এই জন্য তো একটা আরেকটারে কামড়ায়, কি ভাই আছে না নাই? তাইলে বাঘের মধ্যেও তো রাগ আছে, এই জন্য এক বাঘে আরেক বাঘের কামড়ায়, আছে না নাই? তাইলে দুনিয়াতে অনেকের মধ্যে রাগ আছে, কিন্তু সেদিন কারো মধ্যে রাগ থাকবে না। যত রাগ আছে সমস্ত রাগের মালিক একমাত্র আল্লাহ হবেন। তাইলে আল্লাহর রাগটা কি পরিমাণ হবে বুঝেননি আপনারা? সমস্ত পয়গম্বররা বুঝে ফেলবেন আজকে আল্লাহ তাআলা স্বাভাবিক অবস্থায় নেই। রব্বে কাবা আজকে খুব রাগান্বিত। আজকে আল্লাহর সামনের থেকে পাওয়া যাবে না। এটা যখন মানুষ বুঝে ফেলবে, পয়গম্বররা বুঝে ফেলবে, তখন সমস্ত পয়গম্বররা একসাথে সেজদায় পড়ে যাবে এবং সেজদা থেকে মাথা উঠায়া আকাশের দিকে হাত উঠাবে, আল্লাহর দিকে হাত উঠাবে। প্রত্যেকটা পয়গম্বর বলতে থাকবেন রব্বি নাফসি, রব্বি নাফসি, রব্বি নাফসি, ওগো রব আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। আদম আলাইহিস সালাম এক জায়গা থেকে আওয়াজ দিয়ে বলবে রব্বি নাফসি, রব আমারে বাঁচান। নূহ আলাইহিস সালাম আরেক জায়গা থেকে বলবেন রব্বি নাফসি, রব আমারে বাঁচান, আমারে, আগে আমারে। মুসা কালিমুল্লাহ আরেক জায়গা থেকে বলবে রব্বি নাফসি, রব আমারে বাঁচান। আরেক জায়গা থেকে ঈসা রুহুল্লাহ বলবেন রব্বি নাফসি, রব আমারে বাঁচান। আরেক জায়গা থেকে ইসমাইল জবিহুল্লাহ আওয়াজ দিয়ে বলবেন রব্বি নাফসি, রব আমারে বাঁচান। গোটা ময়দানে মাহশরে প্রত্যেকটা পয়গম্বরের
জবানে মুবারক থেকে একটাই কথা বের হবে, রব্বি নফসি, রব আমারে বাঁচান, আমারে আগে আমারে বাঁচান, আগে আমারে বাঁচান, আগে আমি বাইচা যাই। মা আর বাবা, ছেলে বিবি বাচ্চা উম্মত কারো নাজাত চাওয়ার সাহস নাই। আল্লাহ কারো নাজাত চাবো যে আল্লাহ আমার আম্মারে বাঁচাই দেন, এই সাহস নাই। আমার আব্বারে বাঁচান, এই সাহস নাই। আমার স্ত্রীকে বাঁচান, এই সাহস নাই। আমার সন্তানকে বাঁচান, আল্লাহ এই সাহস নাই। কোনোরকম আমারও বাঁচান, আগে আমি বাচ্চা যাই। অবস্থা এত কঠিন হবে, কি পরিমাণ কঠিন হইলে নবী পর্যন্ত মা বাবা ছেলে সন্তান বিবি বাচ্চা ভুলে যাবে, উম্মত ভুলে যাবে, শুধু নিজে বাঁচতে চাবে। কতটা কঠিন হইলে সময়টা চিন্তা করছেন না আপনারা? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, যখন সমস্ত পয়গম্বররা কি আওয়াজ দিবেন রব্বি নফসি রব্বি নফসি, তো তখন সমস্ত মানুষগুলি বুঝে ফেলবে যেখানে পয়গম্বররা সবাই আজকে নিজে বাঁচতে চায়, বোঝা যায় আজকে কোনো উপায় নাই। এই জন্য সমস্ত মানুষগুলি আর কি কথা বলবে, রব্বি নফসি, রব আমারে বাঁচান, আমারে বাঁচান। সরকার নবী বলেন, আয়েশা এবার বলো দেখি, যখন প্রত্যেকটা মানুষ রব্বে কাবার দিকে তাকায় হাত বাড়ায় বাড়ায় ডাকতে থাকবে রব্বি নফসি, ওগো রব আমারে বাঁচান, আমারে বাঁচান। ও আয়েশা, ওই মুহূর্তে তোমার পরনে কাপড় আছে না নাই? তোমার নিজেরই তো হুঁশ থাকবে না, তোমার নিজেরই তো খবর থাকবে না। তাইলে তুমি চাইবা কার দিকে, আর কে চাইবে তোমার দিকে? কারো দিকে কারো চাওয়ার টাইম থাকবে না, সবাই উলঙ্গ উঠবে আয়েশা। তবে ওই তোমার পেরেশানির কারণে হায় হায় না জানি আমার কোন ফয়সালা হয়ে যায়, হায় হায় নাকি আমাকে জাহান্নামে ঢুকাই দেওয়া হয়, হায় হায় না জানি আল্লাহর হাতে গ্রেফতার হয়ে যায়। বলে এই যে পেরেশানি ঢুকবে আর কিভাবে বাঁচা যায়, এই এক চিন্তা মাথায় ঢুকবে। ও আয়েশা, ওই মুহূর্তে তোমার পরনে কাপড় আছে না, তোমারও হুঁশ থাকবে না, কারো হুঁশ থাকবে না। তুমি চাইবা কার দিকে, কে চাইবে তোমার দিকে। এই জন্য সমস্ত মানুষ উলঙ্গ উঠবে, তবে কারো হুঁশ থাকবে না। আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। তাহলে ওই মাঠে দাঁড়াইয়া আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবে। তাহলে প্রশ্নের উত্তরগুলি কি খুব স্বাভাবিক? কথা কয় না? প্রশ্নের উত্তরগুলি কি খুব স্বাভাবিকভাবে দিতে পারবেন? পারবেন? অবস্থা কতটা ডেঞ্জারাস হবে আল্লাহ তাআলা নিজের ভাষায় বলছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ কি বলে শোনেন। কিয়ামতের মাঠে মানুষের অবস্থা কি হবে আল্লাহ বলতেছেন। রব্বে কাবা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। সরকারে নবী বলেন, আমার রব বলেছেন, রব্বে কাবা নিজে কুরআনুল কারীমে বলেছেন, সেদিন কিয়ামতের মাঠে দীর্ঘ সময় পরে ভাই ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে। এক ভাই দূর থেকে আরেক ভাইকে দেখবে, ভাই দৌড়ে ভাইয়ের কাছে যাবে কেন? একটা মাত্র নেকির জন্য। যা বলবে, আমার ভাই আমাকে কি একটা নেকি দিয়ে সাহায্য করা যায় না? একটা নেকি হলে আমি আমার ঘর জান্নাতে যাইতে পারি, একটা নেকি হলে আমি জাহান্নাম থেকে বাইচা যাবার পারি। তুমি ভাইকে আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করতে পারো। দুনিয়াতে আমাকে কেউ যখন একটা চকলেট দিছে, এটা তোমাকে অর্ধেক দেওয়া ছাড়া খাই নাই। আমার চাচা আমাকে একটা বিস্কুট দিছে, ওই বিস্কুটের অর্ধেক তুমি ভাইকে দেওয়া ছাড়া খাই নাই। আমার ভাই, আজকে আমি একটা নেকির জন্য বড় বিপদে পড়ে গেছি রে ভাই। একটা নেকির জন্য আমি আমার ঘর জান্নাতে যাবার পারি না, একটা নেকির জন্য আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি না। আমার কি একটা নেকি দিয়ে সাহায্য করা যায় না? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই যখন ভাইয়ের কাছে যাবে, তো ভাই ভাইকে দেখে পড়ে আরেক রাস্তায় পালিয়ে যাবে, ভাইয়ের সামনে আসবে না, ভাইয়ের সামনে পরিচয় দিবে না। কেন? কারণ যদি এখন পরিচয় দেওয়া হয়, যদি ভাইয়ের সাথে কথা বলা হয়, তাহলে ভাই যদি নেকি চায় আর যদি ভাইয়ের কথায় নেকি দিয়া দেয়,
তাইলে ভাই হয়তো মুক্তি পাইয়া যাবে। কিন্তু আমার হিসাব নিকাশের সময় যেই নেকিটা ভাইকে দিলাম ওইটার যদি আবার আমার ক্ষেত্রে অভাব হয়ে যায়, যেই নেকি ভাইকে দিলাম ওইটা যদি আমার ক্ষেত্রে শর্ট হয়ে যায়, তাইলে আমি নিজেই তো বাঁচতে পারবো না। অতএব ভাই ভাইকে দেখলে পরে আর একটা রাস্তায় পালায়া যাবে, কেউ কাউকে পরিচয় দিবে না। কিয়ামতের মাঠ এত কঠিন জায়গা, আল্লাহ তাআলা বলেন সেদিন ভাই ভাইকে দেখলে পরিচয় দিবে না, আরেক রাস্তায় পালাবে। তো মায় মনে হয় আগে আইব, ভূতের দেখা আইব নিও। আল্লাহ তাআলা বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, রব্বে কাবা বলেন ভাই যখন ভাইকে দেখে পরিচয় দিবে না, আরেক রাস্তায় পালা যাবে, বলবে না 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 তোমার মতো নামের তোমার মতো চেহারার আমার কোনো ভাই ছিল না। এই কথা বইলা ভাই যখন পালায় যাবে, তো হঠাৎ করে সে মাকে দেখতে পাবে, তো মায়ের কাছে যাবে, মা গো আমার কি একটা নেকি দেয়া সাহায্য করা যায় না? একটা নেকির জন্য তোমার সন্তান জাহান্নামে যাবে, জাহান্নামে জ্বলবে, মা হইয়া কেমনে সহ্য করবা? রব্বে কাবা বলেন সেদিন সন্তানের এমন আকুল আবেদন শোনার পরও এই আকুল আবেদনটা নস্যাৎ করে দিয়া, এটাকে মুখের মধ্যে ছুঁড়ে দিয়া মা আরেক রাস্তায় পালায় যাবে, বলবে না তোমার মতো চেহারাওয়ালা তোমার মতো নামওয়ালা কোনো সন্তান আমি গর্বে তো ধারণ করি নাই। সেদিন বলবে মা। এরপরে সন্তান আর কার কাছে যাবে? দেখবে মায়ের পরে আব্বাই তো সবচেয়ে আপন। ও আবিহি, বাবার কাছে যাবে, বাবা একই কথা বলবে, না 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 তোমার মতো সন্তান জন্ম দেই নাই, তোমার মতো নামের তোমার মতো চেহারার কোনো সন্তান দুনিয়াতে আমার ছিল না। বাবার একটা রাস্তায় পালাবে, অস্বীকার করবে। বিবির কাছে যাবে, বিবি অস্বীকার করবে। বিবি স্বামীর কাছে যাবে, বিবিকে স্বামী অস্বীকার করবে। বন্ধু বন্ধুর কাছে যাবে, বন্ধু অস্বীকার করবে। রব্বে কাবা বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনু ইউগনি, সেদিন কেউ কারো উপকারে আগে আসবে না, বরং যে যার কাছে উপকারের জন্য যাবে সেই তাকে দূরে ঠেলে দিবে, দূরে সরায় দিবে, পাত্তা দিবে না, আরেক রাস্তায় পালায় যাবে। এই জন্য রব্বে কাবা বলেন বান্দা কারো ভরসায় থাইকো না, কারো ভরসায় কিয়ামতের মাঠে আইসো না, নিজে গুনাহ থেকে বাঁচো, নিজে বেশি বেশি আমল করো। কথা বলেন ঠিক তবে ঠিক। সেদিন কারো আশায় যাওয়া যাবে না, কারো আশায় কারো ভরসায়। যেখানে গর্ভধারিণী মা সন্তানকে স্বীকার করবে, জন্মদাতা পিতা সন্তানকে স্বীকার করবে, ভাই ভাইকে দেখলে আরেক রাস্তায় পালাবে, বন্ধু বন্ধুকে দেখলে আরেক রাস্তায় পালাবে, তো সেদিন কে আপনার উপকারে আগে আসবে? এই জন্য রব্বে কাবা বলেন কারো ভরসায় থাকিস না বান্দা, তুই নিজে আমল কর, নিজে গুনাহ থেকে বাঁচ, গুনাহ থেকে বাঁচার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচো, আর আমল করার মাধ্যমে জান্নাতের দিকে বাড়ো। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের কাজ কয়টা? বলেন কাজ কয়টা? বলেন জোরে বলেন আমাদের কাজ কয়টা? এক নম্বরে গুনাহ ছাড়া। বলেন এক নম্বরে যেই গুনার কারণে আল্লাহ রাগান্বিত হবে, ক্রোধান্বিত হবে, যেই গুনার কারণে জাহান্নামে যেতে হবে, যেই গুনার কারণে আল্লাহর রাগের বিরাট ভাজন হতে হবে, সেই গুনাহকে এক নম্বরে ছাড়তে হবে। দুই নাম্বার যে নেকের দ্বারা, যে আমলের দ্বারা আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহ রাজি হবে, আল্লাহর জান্নাতের মালিক বানাবে আপনাকে, সেই নেক আমল বেশি বেশি করা লাগবে। আল্লাহু আকবার বলেন। রাজি আছি না আমরা এই দুই কাজ করতে? বলেন আমরা গুনাহ ছাড়বো। বলেন আমরা কি ছাড়বো? যাই না শুই না অন্তত পক্ষে কোনো কবিরা গুনাহ করবো না। বলেন কোনো কবিরা গুনাহ করবো না। এবং যদি কখনো কোনো কবিরা গুনাহ হয়ে যায় তো সাথে সাথে তওবা করব। কি করব? বলেন বলেন বলে সাথে সাথে কি করব? আল্লাহ তৌফিক দান করেন। দ্বিতীয় কাজ হলো আমরা নেকের কাজ বাড়ায় দিব। বলেন নেকের কাজ কি করব? নেক বাড়ায় দেব, সওয়াবের কাজ বাড়ায় দিব। যেইটা সওয়াবের কাজ মনে করব, জানতে পারবো, ওইটাই করার চেষ্টা করব। সওয়াবের কাজ করে করে আমাদের আমল নামাকে সমৃদ্ধশালী করব, যে আমল নামা দেখার পরে আল্লাহ সন্তুষ্ট হইয়া বলবে হ্যাঁ বান্দা তোমার উপর আমি রাজি, তোমার আমলে আমি সন্তুষ্ট, তোমার জন্য জান্নাত। আল্লাহু আকবার। নেকের কাজ বেশি বেশি করবো না আমরা ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি নেক কাজ করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি,
قال رسول الله صلى الله عليه وسلم ما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحببته فإذا أحببته كنت بصره الذي يبصر به كنت سمعه الذي يسمع به كنت يده التي يبطش بها كنت رجله التي يمشي بها আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার বন্ধু আমার উম্মতকে যা আমার বান্দা বান্দীদেরকে জানায় দেন, যেই বান্দার বান্দি আখিরাতের ভয়ে জান্নাতের আশায় বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার নেক আমলের দ্বারা আমি আল্লাহর বড় নৈকট্যশীল, আমি আল্লাহর বড় কাছের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি নেক আমল বাড়ায়া করলে কার কাছের হওয়া যায়? কার কার কাছের হওয়া যায়? আল্লাহর। আপনি দেখেন না যে আপনাকে চেয়ারম্যান সাহেব বয়ান দিয়ে গেল, যে এই চেয়ারম্যান সাহেবের লোকে কয়জন এনে খাড়াই আসছিল, এগুলি ছবি তুলে দেখেন না, দেখছেন নিম্নেরা? হেরে হইলো চেয়ারম্যানের কি খুব কাছের কাছের, এলে তো চেয়ারম্যানের লগে লগে খায়, চেয়ারম্যান জেনে যায় হেরা হেনে যায়, চেয়ারম্যান জেনে খায় হেরা হেনে খায়, কিউ কথা কয় না? চেয়ারম্যানের কাছের। আবার এই যে চেয়ারম্যানের যে কাছের, সেটাও হ্যাগো একটা পাওয়ার। চেয়ারম্যানের যে সব জায়গায় হ্যাগরে নিয়ে যায়, এটা হ্যাগো একটা পাওয়ার নি। অন্যের কাছে এরা বলে না আমরা চেয়ারম্যানের খুব কাছের, চেয়ারম্যানের লগে লগে, তাই ফেসবুকে ছবি দেখো না চেয়ারম্যানের লগে, কয়নি কয়নি কয়নি। তো চেয়ারম্যান কয় বছরের? জোরে কোন চেয়ারম্যান কয় বছরের? যদি ফাঁসের লগে আরো ফাঁস থেকে যায়, না যায় যে যাইতাম না আমি থাকুম, তাহলে কয় বছর? যদি 10 বছরের পরে কয় না এবারও আমার স্বাদ মিটে নাই, আবার আমি থাকবো, তাইলে আরো 5 বছর, কয় বছর? 15 বছর পরেও কি ক্ষমতাটা যাইতো না? যাইবনি? আমগো দেশে 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখেছে মাদার 24 আউট হয়ে গেছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাইলে বোঝা যায় মানুষ যা চায় তা হয় না, আল্লাহ যা চায় তাই হয়। কথা বলেন ঠিক না? ঠিক। আরো জোরে বলেন ঠিক না? ঠিক। তাইলে চেয়ারম্যানের কাছের হয়ে গেলে যদি একটা বাহাদুরির বিষয় হয়, যে চেয়ারম্যান 5 বছর পরে কাই, না হয় 10 বছর পরে কাই, না হয় 15 বছর পরে তো কাই, এই চেয়ারম্যানের কাছের হয়ে গেলে একটা পাওয়ার দেখায়। যদি এমপি সাহেবের কাছের হয়ে যায় তো পাওয়ারটা আরো বেশি দেখায়, যদি মন্ত্রীর কাছের হয়ে যায় তো পাওয়ার আরো বেশি দেখায়, যদি প্রধানমন্ত্রীর কাছের হয়ে যায় তো পাওয়ারের তো অভাব নাই। ঠিক না? ঠিক। প্রধানমন্ত্রীর কাছে রইলে পুলিশেরও ধমকায়, ওসিরে ধমকায়, তাই সিনেমারে কার সাথে সম্পর্ক একবার বান্দরবন ট্রান্সফার করে দেবো, কয়নি? কথা কয় না? কয়নি? তাহলে যত বড় ক্ষমতার মালিক, হ্যার যত কাছের হয়ে যায় সে তত বড় ক্ষমতাটাই তো দেখায়। ঠিক না? ঠিক। কিন্তু দুনিয়াতে যে যত ক্ষমতার মালিক হোক, তার ক্ষমতার একদিন শেষ আছে না নাই? এবার বুঝে থাকলে বলেন আল্লাহর ক্ষমতার শুরু আছে মাগের শেষ আছে নাকি? কথা কয় না? আল্লাহর ক্ষমতা কি 5 বছর পরে চেঞ্জ হবে? এই এত আস্তে কোন কি লাগে? আল্লাহর শত্রু নিগুণ আপনারা। 10 বছর পরে কি আল্লাহর ক্ষমতা চেঞ্জ হবে? 100 বছর পরে কি আল্লাহর ক্ষমতা বাদ দিয়ে আমেরিকা ক্ষমতা আসবে? আর আল্লাহর ক্ষমতাই তো ক্ষমতা, আল্লাহর ক্ষমতার সামনে কেন ক্ষমতা ক্ষমতা না? কথা বলেন ঠিক না? ঠিক। যে আল্লাহর ক্ষমতাই ক্ষমতা, যে আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী, ওই আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির ভিতরে, আমার যেই বান্দা গুনাহ ছেড়ে দেয়া বেশি বেশি আমল করে, আমার ওই বান্দার বান্দি আমি আল্লাহর বড় কাছের হইয়া যায়। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আল্লাহর কাছের হয়ে যাবে। আচ্ছা, আল্লাহর কাছের হইলে কি লাভ? ফাইজা, আল্লাহ তাআলা বলেন হাত্তা হাবাবতুহু, যখন কোন বান্দা বান্দে আল্লাহর কাছের হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসতে শুরু করে দেই। সুবহানাল্লাহ। কে ভালোবাসবে? আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে যদি ভালোবাসে, আরে প্রধানমন্ত্রী যদি কয় আমি আমার রাষ্ট্রের অমুকটারে ভালোবাসি, তাহলে হের হাঁটার সময় কি পাওয়ার মাটিত লাগবো নি? এবারে আকাশে উড়বো না প্রধানমন্ত্রী আমারে ভালোবাসে? হ্যাঁ, যেই প্রধানমন্ত্রী যাওয়ার সময় নেতা কর্মী করে কইয়াও যাইতে পারে না, এই নেতা এই নেত্রীর কাছের হয়ে গেলে যদি হাঁটার সময় ফা মারিতে না লাগে, আল্লাহ কি কোনোদিন ক্ষমতা ছেড়ে ইন্ডিয়া ফালাই তুইবনি? কথা কয় না? আল্লাহ কি ক্ষমতা ছেড়ে দেয়া কোনোদিন আমেরিকা ফালাইতে হবে?
তাইলে আল্লাহ কোনোদিন পালাবে না। আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। কথা বলেন ঠিক না ঠিক? সেই আল্লাহ তাআলা বলতেছেন আমার কাছের হয়ে যাবে, আমি তাকে ভালোবাসতে শুরু করবো। আল্লাহু আকবার বলে। এবার আল্লাহ যদি ভালোবাসে তাহলে কি লাভ? আল্লাহ তাআলা বলেন ফাইজা আহবাবতুহু কুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি কুনতু ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশী বিহা। রব্বে কাবা বলেন বান্দা যখন আমার কাছের হইয়া যাইবা, যখন আমি তোমারে ভালোবাসবো তো তোমার অবস্থা কি হবে জানোনি? আল্লাহ তাআলা বলেন তখন তোমার অবস্থা হবে তুমি দুনিয়া আখিরাতের বাদশা হইয়া যাইবা। আল্লাহু আকবার। দুনিয়া আখিরাতের বাদশা, দুনিয়ার বাদশা না, দুনিয়ার বাদশা না। কেন? কারণ দুনিয়ার বাদশা যতক্ষণ মসনদের উপর থাকে ইজ্জতের অভাব হয় না। আবার যখন মসনদের চেয়ারটা লইরা যায় তো বেইজ্জতিরও সীমা থাকে না। কথা কয় না? জোরে কোন ঠিক না ঠিক? তাইলে দুনিয়ার যারা বাচ্চা হয় সম্মানও আছে, মাঝে মাঝে জুতার বাড়িও আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি যারে ভালোবাসি তারে শুধু দুনিয়ার বাদশা বানাই না, তারে আমি দুনিয়া আখিরাতের বাদশা বানাইয়া দেই। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের বাদশা কারে কয়? একটা ঘটনা বলতেছি, একটা ঘটনা শোনেন। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি আপনারা? কে কে শুনছেন হাত তুলে দেখেন। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, অনেকে নাম শুনছেন মাশাআল্লাহ। উনি অনেক বড় বুজুর্গ ছিলেন। কেমন? আমাদের সিলসিলার বুজুর্গদের এই যে নাম সাজারা এটা ওনাকে বাদ দিয়ে উপরে ওঠে না। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ এবং বহুত বড় আলেম ছিলেন। আচ্ছা, উনি বাইতুল্লাহর সফরে যাইতেছেন। কোন সফরে? আল্লাহর ওলি মানুষ তো সাধারণ যে রাস্তা বাইতুল্লাহ যাওয়ার সচরাচর মানুষ যে রাস্তা দিয়ে চলে এই রাস্তা পরিহার কইরা তিনি ভিন্ন আরেকটা রাস্তায় চলাচল শুরু করছেন। সেটা হলো সমুদ্র এবং পাহাড়ের তীরবর্তী রাস্তা। এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড় পর্বত, এই মাঝখান দিয়ে হাঁটা শুরু করছেন। কেন? সাধারণ রাস্তা দিয়া যে রাস্তায় সবাই হাঁটে ওই রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহর ওলিদের সাক্ষাৎ পাওয়া যায় না, কিন্তু পাহাড় এবং সমুদ্রের এই তীরবর্তী যে রাস্তা এই রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহর ওলিদের সাক্ষাৎ পাওয়া যায় না। আল্লাহর ওলিরা নিরিবিলি নির্জনে ইবাদত করে, এই জন্য তারা চলাচল করে নিরিবিলি নির্জন পথ দিয়া। এই জন্য তিনি মনে করছেন সবাই যে রাস্তা দিয়া যায় ওইটা দিয়া যাবো না, ওই যে যেহেনে সফর করলে যেই রাস্তা দিয়ে আল্লাহর ওলিদের সাক্ষাৎ পাওয়া যায় ওই রাস্তা দিয়ে চলমু, ভাগ্য ভালো হলে আল্লাহর কোন ওলির সাক্ষাৎ নি পাইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, সফর শুরু হয়েছে। এখন ওনার কাছে কিছু খাবার ছিল, কিছু পানি ছিল। এই চলতে 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 এক সময় এগুলি শেষ হয়ে গেছে। এখন উনি পানির পিপাসা, আপনার ক্ষুধা তো যাই হোক একটু নিবারণ করা যায়, পানি টানি খাইও 2-4 দিন থাকা যায়, বাঁচা যায়। এখন সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটে তো সমুদ্রের পানি হলো লবণাক্ত পানি, এই পানি খাইলে পিপাসা আরো বাড়ে, পিপাসা কমে না। লবণ তো লবণে আরো শুকাই ফেলে কলিজা। এখন সমুদ্রের পানি তো পান করতে পারে না, পানি পাবে কোথায়? উনি তো এই রোডে আর চলে নাই, কোথায় ঝর্ণা আছে, কোথায় মিষ্টি পানি আছে, কূপটুপ আছে কিনা কিছুই জানা নাই। এখন পানি কোত্থেকে পান করবে? তো আশেপাশে তাকায়, কাউকে দেখা যায় না। হঠাৎ করে দেখে পাহাড়ের একবারে চূড়ার উপরে একজন মানুষের মতো নড়াচড়া করতেছে, বোঝা যায়। তো ভাবছে যে এখানে কোনো মানুষ, যেহেতু মানুষের মতো নড়াচড়া করে মানুষই হবে, আর মানুষ যেহেতু এই চূড়ার উপরে আছে নিশ্চয় তার কাছে এলাকার মধ্যে কোথায় মিষ্টি পানি আছে পান করা যায় এই খবর থাকতে পারে, অথবা তার কাছেও পানি থাকতে পারে। এই আশায় তিনি আস্তে আস্তে অনেক কষ্ট করে এই পাহাড়ের চূড়ায় উঠছে। উঠা যায় দেখে মাশাআল্লাহ সেখানে নাক সেপ্তা কালো কৃষ্ণাঙ্গ এক যুবক, কিন্তু চেহারা কালো হইল, নাক বোসা হইল, মোটা হইল, কালা কুচকুচা হইল, কিন্তু তার চেহারার মধ্যে একটা মায়া মায়া ভাব, তার চেহারার মধ্যে আল্লাহর নূর চমকানোর ঝলক দেখা যায়। আল্লাহু আকবার। কিছু কালা মানুষ আছে না, কালা হইল দেখলে মায়া লাগে, এরকম আছে নিকন আছে না?
আছে। তো এইরকম, তো যাই হোক, তিনি যাইয়া ওই যুবকের সালাম দিছে। কি দিছে? ইব্রাহিম ইবনে আদম, তুমি এই জায়গায় কেন আসছো, কিভাবে আসছো? নাম ধরে বলতেছো ওনারে। আরে এই এলাকায় কোনোদিন উনি আসে নাই, এইরকম চেহারাওয়ালা যুবক কারোর সাথে ওনার কোনো সম্পর্ক নাই। এখন এই যুবক ওনার নাম জানে কিভাবে? একটা টেনশনে পড়ে গেছে। কিরে, আমার নাম ধরে বললো, আমি এখানে কেমনে আসলাম, কেন আসলাম, আমার সিনে কোত্থেকে? আমার তো এই যুবক সিনার কথা না, এর সাথে কোনোদিন আমার দেখা হয় না, আমি এই এলাকায় জীবনে কোনোদিন আসি না। আচ্ছা, উনি বললেন, আমি বাইতুল্লাহর সফরে রওনা হয়ে গেছি, আমার কাছে পানি ছিল, খাদ্য ছিল, পাথেয় ছিল, এগুলি শেষ হয়ে গেছে। যুবক, পানির অভাবে আমার কলিজা শুকায় গেছে, যদি এখন পানি না পাই তো জীবন বাঁচানোর সম্ভাবনা। যুবক, আমি দূর থেকে তোমাকে দেখছি নড়াচড়া করো, ভাবলাম তুমি মানুষ। যদি মানুষ হও, তোমার কাছে পানি থাকতে পারে, অথবা আশেপাশে পানির সন্ধানও থাকতে পারে, এই আশায় তোমার কাছে আসলাম। তোমার কাছে কি খাওয়ার মতো কোনো পানি আছে নাকি জিজ্ঞেস করছে। এইভাবে আসছি, এখন তোমার কাছে খাওয়ার কোনো পানি আছে কিনা? যুবকটা বসা ছিল একটা পাথরের উপর। এখন যখন বলছে তোমার কাছে পানি আসেনি, এখন ওই যুবক কি জবাব দিছে শুনেন। ওই যুবক জবাব দিছে, ইব্রাহিম ইবনে আদম, আগে বলো তোমার কাছে পানি বড় মজা নাকি দুধ বড় মজা, নাকি মধু বড় মজা? আল্লাহু আকবার কয় না? আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। তোমার কাছে পানি বড় মজা নাকি দুধ বড় মজা, নাকি মধু বড় মজা? আসলে তো মধুটাই তো বেশি মজা, এরপরে দুধ, এরপরে পানি। কিন্তু ওনার যেই পরিমাণ পানির পিপাসা লাইগা গেছে, এত পিপাসার সময় দুধ খাইলে মজা লাগবে, ঠিক পিপাসা কিন্তু নিবারণ হয় না। বেশি পিপাসার সময় আপনি যাই খান, যতক্ষণ ঠান্ডা স্বচ্ছ পানি পান না করবেন ততক্ষণ কলিজা ঠান্ডা হয় না। কি ভাই, ঠিক না? ঠিক। এই জন্য তিনি বলছেন, আমার কাছে যেটাই মজা হোক না কেন, এই মুহূর্তে আমার পানি চাই, পানি। আমার কাছে এই মুহূর্তে পানি বড় প্রিয়। এটা শুনা যুবক কি করছে শুনেন। এটা শোনার সাথে সাথে যুবক যেই পাথরে বসা ছিল, পাথরটা থেকে দাঁড়াইছে। হাতের ভিতর যুবকের একটা লাঠি ছিল, এই লাঠিটা নিয়ে আল্লাহু আকবার বইলা ওই পাথরটার ভিতরে একটা আঘাত করছে যুবক। আঘাত করার সাথে সাথে ওই পাথরটা থেকে একদিক দিয়া দুধের নহর জারি হয়ে যায়, আরেক দিক দিয়া পানির নহর জারি হয়ে যায়, আরেক দিক দিয়া মধুর নহর জারি হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। দুনিয়া আখিরাতের বাদশা কারে কয় ভালো করে বুঝেন। একদিক দিয়া পানির নহর, আরেক দিক দিয়া দুধের নহর, আরেক দিক দিয়া মধুর নহর জারি হয়ে যায়। ইব্রাহিম ইবনে আদম বলেন, আমি আর দেরি করতে পারি নাই, যেইখান থেকে পানির নহর জারি হয়ে গেছে আমি দৌড়ে যে সেখান থেকে বিসমিল্লাহ বইলা কোষ করে পানি মুখে দিলাম। ইব্রাহিম ইবনে আদম বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি জীবনে, উনি কিন্তু আগে বাদশা ছিলেন, বাদশা, বলখের বাদশা, ইরাক শহরের বলখের বাদশা ছিলেন তিনি বলেন, আমি যখন বলকের বাদশা ছিলাম, আমার এলাকার যত মিষ্টি কূপ আছে ওই কূপের পানি আমি পান করতাম। কত সুস্বাদু সুস্বাদু শরবত পরিবেশন আমাকে করা হতো। আমি কত জঙ্গল থেকে কত মধু পান করছি যুবক। তিনি বলেন, আমি যে এত শরবত, এত মিষ্টি পানি, এত মধু পান করছি, যুবকের লাঠির আঘাত দ্বারা পাথরের ভিতর থেকে যে পানির নহর জারি হয়ে যায়, ওই পানির মতো এত স্বচ্ছ, এত ঠান্ডা, এত মিষ্টি মজার পানি আমার জিন্দেগিতে আমি বলকের বাদশা থাকা অবস্থায় পান করতে পারি নাই। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দেয়া পড়েন আল্লাহু আকবার। কাদরে কুদরত দারি হর চিখাইয়া কুনি, কাদরে কুদরত দারি হর চিখাইয়া কুনি, মুর্দারা যা জানে বখশি জিন্দারা বেজা কুনি, মুর্দারা যা জানে বখশি জিন্দারা বেজা কুনি। আল্লাহ পারেনিও, জোরে কয়েন আল্লাহ পারেনি। আওয়াজ দিয়া বলেন, যদি কেউ কিছু পারে তিনি কে? পারলে তো আল্লাহই পারে। আমার বন্ধুরা, আমার বাবারা, যুবক ভাইরা, একটা কথা ভালো করে বুঝি,
যদি গুনাহমুক্ত জীবন যাপন করবার পারি, আর যদি আমল একটু বাড়ায় দেই, প্রথমে আল্লাহর নৈকট্যশীল হয়ে যাব, কাছের হয়ে যাব। দ্বিতীয়ত আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাব। আমাকে আল্লাহ ভালোবাসবেন, কি লাভ? বলে আল্লাহ যাকে কাছের কইয়া নেয়, আল্লাহ যাকে ভালোবাসা দেয়, আল্লাহ তাকে দুনিয়া আখিরাতের বাদশাহ বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাকে দুনিয়া আখিরাতের বাদশা বানায়। এ হলো দুনিয়া আখিরাতের বাদশা। না হয় দুনিয়ার যত বড় বাদশা হোক, লাঠি দ্বারা পাথরে আঘাত করবে, আরে দুধের নহর আর পানের নহর, মধুর নহর জারি হবে তো দূরের কথা, পাথরের ভিতর থেকে এক ফোঁটা রস আর কষ বাইর করতে পারবো না। কথা কয় পারবো নি? বলে যেখানে পাথর থেকে এক ফোঁটা রস, এক ফোঁটা কষ বের হওয়ার কথা না, সেখান থেকে অনবরত দুধের নহর জারি হয়ে গেছে, পাথরের নহর জারি হয়ে গেছে, মধুর নহর জারি হয়ে গেছে। মানেটা কি? মানেটা হলো, বান্দা তুমি আমার হইয়া যাও, আমি তোমার। আল্লাহু আকবার। তুমি কার হইয়া যাও? তুমি আমার হইয়া যাও, তুমি আমার হইয়া যাও, আমি তোমার। আর আল্লাহ যখন আমার হইয়া যাবে, আপনার হইয়া যাবে, তো আল্লাহর পুরা ক্ষমতাটাই আপনার অনুগত হয়ে যাবে। আল্লাহু আকবার। বুঝেন না? আমাদের নবীগণ মুজিজা দেখাইতো নি? নবীগণ মুজিজা দেখায়। মুজিজা কি? মুজিজা হলো এমন অলৌকিক ঘটনা যেটা সচরাচর সাধারণ মানুষ দেখাইতে পারে না, করতে পারে না। এইরকম অলৌকিক কিছু করতে পারা যদি নবীগণ দেখায়, এটাকে বলে মুজিজা। যদি ওলিরা দেখায়, এটাকে বলে অলৌকিক ঘটনা। কেমন? তো এই যে অলৌকিক ঘটনাগুলি দেখায়, এটা কি তাদের নিজেদের ক্ষমতা নাকি আসলে আল্লাহর ক্ষমতা? বলেন, কোন ওলির কি নিজস্ব কোনো ক্ষমতা আছে? কোন নবীর নিজস্ব কোনো পাওয়ার আছে? কোন নবী আল্লাহর ইশারা ছাড়া, হুকুম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া একটা মুজিজা কোনো পয়গম্বর দেখাইতে সক্ষম না। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে নবীগণ মুজিজা দেখাইছেন। আল্লাহ রসুলের কাছে আবু জাহেল আসছে। আয়সা কি বলছে? আবু জাহেল আয়সা আল্লাহ রসুলের কাছে কয়, মোহাম্মদ এই আসার সময় রাস্তার থেকে পাথর কুড়াইয়া নিয়ে আসছে, ছোট ছোট পাথরের কণা। মনে করছে আমি রাস্তার কি টুকাইছি, মোহাম্মদ কি আর দেখছেনি, দেখবেনি, জানবেনি। পাথর কতগুলি টুকাইছে, টুকাইয়া আয়সা আমাদের নবীদের সামনে এসে কয়, মোহাম্মদ তুমি যে নবী, তোমার নবুয়তের ফতকে তুমি আমার একটা মুজিজা দেখাইতে হবে, তাইলে আমি বিশ্বাস করবো তুমি যে নবী। কয়, কি মুজিজা দেখাইতে হবে আপনাকে? কয়, মুজিজা হলো আমার হাতের ভিতরে কি আছে, এটা যদি তুমি বলতে পারো তাইলে আমি বুঝবো তুমি নবী। আল্লাহর পয়গম্বর বলেন, আমি তো কথা বলতে পারি, আপনার হাতের ভিতর যেগুলি আছে এগুলি কি কথা বলতে পারেনি? কয় না। এই পাথরে কথা বলতে পারে নাকি? পারে? আল্লাহ রাসূল বলেন, আমি বলবো তোমার হাতে কি? আমি তো কথা বলতে পারি, কিন্তু তোমার হাতের ভিতরে যারা আছে এরা কি কথা বলতে পারে নাকি? আবু জাহেল কয়, না, আমার হাতে যেগুলি আছে সেগুলি কথা বলতে পারে না। এবার আল্লাহর পয়গম্বর বলেন, তোমার হাতের ভিতর কি আছে এটা যদি আমি না বইলা, যারা তোমার হাতের ভিতর আছে তারা যদি বইলা দেয় আমরা পাথর বা আমরা এটা, তাইলে তুমি বিশ্বাস করবানি। আবু জাহেল কয়, এটা তো মারাত্মক কথা, এটা তো আরো মারাত্মক। আমার হাতে কি আছে এইটাই যদি তুমি বলতে পারো এটাই তো যথেষ্ট। আবার আমার হাতে যারা আছে এরা আমার সাথে কথা বলবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর ইচ্ছা হলে বলবে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর ইচ্ছা হলে বলবে। এবার আবু জাহেল কয়, তাইলে আমার হাতে কি আছে কও। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আবু জাহেলের হাতে কারা আছে একটু জবাব দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহর ইশারায় পাথরের জবান খুলে গেছে। আল্লাহু আকবার। পাথর বলছেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, নাহনু শাজার, নাহনু হাজার, নাহনু হাজার। আল্লাহু আকবার। এনে যে পাথরের টুকরা টোকাইছে যে এর মধ্যে একটা গাছের টুকরাও ঢুকে গেছে, খেয়াল করে নাই তো। পাথরের টুকরাগুলি বলছে আমরা হইলাম পাথর, আর গাছের যে টুকরা আছে এটা বলছে আমরা হইলাম সাজার, গাছের একটা অংশ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে এটা শুই না আবু জাহেল
এই পাথরগুলি ফালাই দিছে। ফালাই দেখো মোহাম্মদ, মনে করছিলাম তুমি জাদুঘর, সাধারণ জাদুঘর, এখন দেখে তুমি মহা জাদুঘর। আমার হাতের ভিতরে পাথরও জাদু করে ফলাইলা তুমি। আসলে কি জাদু? আসলে কি জাদু? কি মুজিজা? বলেন আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে কি প্রকাশ হয়েছে? মুজিজা প্রকাশ হয়েছে। আসলে তার কপালে হেদায়েত না, ঈমান নাই, এই জন্য মুজিজা দেখাও জাদু হয় না, ঈমান থেকে দূরে সরে গেছে। কথা কোন ঠিক না ঠিক? তো বলতেছিলাম অলৌকিক ঘটনা যদি নবীরা দেখায় এটাকে মুজিজা বলে, ওলিরা দেখাইলে এটাকে কারামত বলে। কি বলে? কারামত বলে। তো কোন মুজিজা, কোন কারামত কোন ওলির নিজস্ব পাওয়ার না, কোন নবীরও নিজস্ব পাওয়ার না। আসলে পাওয়ারটা কার? ওলিরা নবীরা দেখায় কেমনে? কেউ পাওয়ার কার? তো ওলি দেখায় কেমনে? ওলি কেমনে দেখায় কইতাম নি আমনে ঘরে বলতাম। ওলি কেমনে দেখায় আরেকজনের দা, আল্লাহটা ওলিরা কিভাবে দেখায় বলবো। বিগত আমলে আমাকে যে প্রধানমন্ত্রী আছিল, এই বেডির এলাকায় বাড়ি এক পুলিশ, এই বেডির এলাকায় বুঝছেন তো, এলাকার নাম কি? কিগঞ্জ। জোরে কর না, কিগঞ্জ। গোপালগঞ্জের এক পুলিশ থানায় চাকরি করে। এবারে ওসিরে মানে না, ওসি কয় ডাইনে যাও, হেবারে যায় বামে। ওসি বইতে গেলে এবারে খাড়ায় যায়, ওসি খাড়াইতে গেলে এবারে ওসিরে তুললে দিয়ে সেরো বইয়ে যায়। মানে ওসির ফুরাই উল্টা, ওসির ফুরাই। ওসি কয় তোমার মিয়া ট্রান্সফার করে দেব মিয়া, তুমি কথাবার্তা শোনো না। এবারে আমার সেনা আমার বাড়ি কই জানো, তোমার ট্রান্সফার করে দেবো বান্দরবন থেকে আরো 13 কিলোমিটার দূরে। এই যে একটা সাধারণ পুলিশ সেপাই ওসিরে দিছে দমক। আপনারা বলেন তো সাধারণ সেফাইর ভাওয়ার বেশি না ওসির ভাওয়ার বেশি? পুরা থানাটা ওসির নিয়ন্ত্রণে। এখন যার নিয়ন্ত্রণে পুরা থানা, হেবারে এই যে একজন সেপাহিয়ে পাওয়ার দেখাইলো, ক্ষমতা দেখাইলো, আসলে কি ক্ষমতা তার আর তার আব্বার না এটা ওই যে হেবেডির ক্ষমতা? হ্যাঁ, তার বাড়িটা হেবেডির দেশ, হেবেডির দেশ বাড়ি হওয়ার কারণে এই বেডির ভাওয়ার ডানা বেড়ায় দেখাইছে। কথা বলা ঠিক না ঠিক? তাহলে এলাকায় বাড়ি হইলে যদি এই বেডির ভাওয়ার এই বেড়ায় দেখাইতে পারে, আল্লাহর সাথে যে পয়গম্বরদের সম্পর্ক আছে, আল্লাহর সাথে যে আল্লাহর ওলিদের সম্পর্ক হয়ে যায়, তাইলে সম্পর্কের ভিত্তিতে আল্লাহর পাওয়ারটাও ওলিরা দেখাইতে পারে কিনা? কথা বল ঠিক না ঠিক? তাইলে বোঝা যায় বাপের সাথে পোলার সম্পর্ক থাকলে বাপের পাওয়ার অনেক সময় পোলায় দেখায়, আছে না নাই? স্বামীর যদি সম্পর্ক সম্পদওয়ালা হয়, পাওয়ারওয়ালা হয়, সম্পর্কের কারণে স্বামীর পাওয়ারটা অনেক সময় বিবিও দেখায়, আছে না নাই? এই জন্যই বলি আল্লাহ তাআলা বলেন বান্দা গুনাহ ছেড়ে দাও, আমল করো, আমি আল্লাহর নৈকট্যশীল হয়ে যাও এবং আমি আল্লাহর প্রিয় হয়ে যাও। কি লাভ? বলে দুনিয়া আখিরাতের বাদশা বানাই দেবো। আঘাত করবা পাথরে, তুমি যদি ইচ্ছা করো দুধের নহর তো জারি করাই দেবো, তুমি যদি ইচ্ছা করো পানির নহর তো জারি করাই দেব, তুমি যদি ইচ্ছা করো দুধের নহর তো জারি করে দেব। অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্কের ভিত্তিতে আল্লাহর পাওয়ারটা আল্লাহর বান্দা দেখাইতে পারে। কথা বলেন ঠিক না বা ঠিক? তাইলে আমাদের পাওয়ার, আমাদের সম্পর্ক কার সাথে হওয়া লাগবে? জোরে বলেন, আমাদের সম্পর্ক কার সাথে হওয়া লাগবে? আল্লাহর সাথে সম্পর্ক করার দুইটা রাস্তা, এক নাম্বার গুনাহ ছাড়া, আর এক নাম্বার বেশি বেশি আমল করা। আমরা রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? হাত তুলি। বলেন আমরা ইনশাআল্লাহ আমরা গুনাহ করব না। বলেন আমরা গুনাহ, বিশেষ করে কোনো কবিরা গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ কোনো কবিরা গুনাহ যদি হয়ে যায় তওবা করব। বলেন হয়ে গেলে, আর যদি জানি যে এটা নেকের কাজ ইনশাআল্লাহ করব। বলেন যদি জানি যে নেকের কাজ, সওয়াবের কাজ, আল্লাহর সন্তুষ্টির কাজ, ইনশাআল্লাহ করব। বলেন ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ তৌফিক দান করে। দুনিয়ার হায়াত একবারে নগণ্য, এটা কিচ্ছুই না। অনন্ত কালের যে জান্নাত, সেই জান্নাতে আমাদেরকে যাওয়া লাগবে। জাহান্নাম থেকে বাঁচতে হবে, তো জাহান্নাম থেকে বাঁচবো দুনিয়ায় গুনাহ থেকে বাঁচার মাধ্যমে, জান্নাতে ঢুকবো দুনিয়াতে আমলের মধ্যে বেশি বেশি লাগার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 3 মিনিট বেশি হয়েছে, এজন্য আমি ক্ষমা